হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে ভিডিওতে আমরা আলোচনা করব ইউজ অফ কোড নিয়ে। দেখো, COULD কোড আমরা কখনোই একে কোল্ড বলি না, কেননা এল এর সাউন্ড সর্বদা সাইলেন্ট করা হয়। কোড কোড ডিনোটেড অ্যাবিলিটি অফ পাস্ট, অর্থাৎ আমরা যখন অতীতকালের ক্যাপাবিলিটিকে বোঝাতে চাই তখন সেক্ষেত্রে আমরা মডেল অক্সিলারি হিসেবে কোডকে ব্যবহার করে থাকি। যদি আমি বলি আমি দ্রুত লিখতে পারতাম, এটা আমার পাস্টের অ্যাবিলিটি, নট প্রেজেন্ট অ্যাবিলিটি। দেখো, এই ধরনের সেন্টেন্সকে যখন আমরা ট্রান্সলেট করতে চাইবো বা ইংলিশে যখন বলতে চাইবো তখন আমরা মডেল অক্সিলারি ভার্ব হিসেবে ক্যানের পাস্ট ফর্ম কুডকে ইউজ করব। কাকে ইউজ করব? কুডকে ইউজ করব। তাহলে কি বলবো? আই কুড রাইট ফাস্ট। নেক্সট, স্ট্রাকচার। আমরা পজিটিভ সেন্টেন্সের ক্ষেত্রে স্ট্রাকচার হিসেবে ফলো করব সাবজেক্ট প্লাস কুড প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস অবজেক্ট, এবং নেগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমরা ব্যবহার করব সাবজেক্ট প্লাস কুড নট বা কুডেন্ট প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস অবজেক্ট। নেক্সট, যদি আমি বলি আমি আগে দ্রুত দৌড়াতে পারতাম, দেখো এটা কি? এটা আমার পাস্টের অ্যাবিলিটি, আমার অতীতকালের ক্ষমতা। দেখো, এই ধরনের সেন্টেন্সকে যখন আমি ট্রান্সলেট করব তখন আমি মডেল অক্সিলারি হিসেবে কি ব্যবহার করব? কুডকে ব্যবহার করব। কাকে ব্যবহার করব? কুডকে। তাহলে প্রথমে কি লিখব? আমিকে ইংরেজি থেকে বলা হয় আই। দেখো, পারতামের জন্য আমরা এখানে মডেল অক্সিলারি হিসেবে কি নিয়ে আসবো? কুড। তাহলে কি বলবো? আই কুড। দেখো, দৌড়ানোকে ইংরেজিতে কি বলা হয়? রান। তাহলে কি বলবো? আই কুড রান। দ্রুতকে ইংরেজিতে কি বলা হয়? ফার্স্ট। তাহলে কি বলবো? আই কুড রান ফার্স্ট। আগেকে ইংরেজিতে কি বলা হয়? আর্লিয়ার। তাহলে কি বলবো? আই কুড রান ফার্স্ট আর্লিয়ার। কি বলবো? আই কুড রান ফার্স্ট আর্লিয়ার। আমরা চাইলে এই আর্লিয়ার ওয়ার্ডকে প্রথমেও বসাতে পারি, সেক্ষেত্রে আমরা কি বলবো? আর্লিয়ার আই কুড রান ফার্স্ট। নেক্সট, আমি এটিকে ভাঙতে পারতাম। দেখো, ভাঙাকে ইংরেজি থেকে বলা হয় ব্রেক, BREAK, ব্রেক। তাহলে কি বলবো? আই কুড ব্রেক ইট। কি বলবো? আই কুড ব্রেক ইট। নেক্সট, আমি মাছ ধরতে পারতাম। দেখো, ধরাকে ইংরেজিতে কি বলা হয়? ক্যাচ, CATCH, ক্যাচ। পারতাম তার মানে কি? এটা আমার পাস্টে অ্যাবিলিটি ছিল। তাহলে আমরা এখানে মডেল অক্সিলারি হিসেবে কি ব্যবহার করব? কুডকে ব্যবহার করব। তাহলে কি বলবো? আই কুড ক্যাচ ফিশ। কি বলবো? আই কুড ক্যাচ ফিশ। নেক্সট, সে অনেক খেতে পারত। তাহলে কি বলবো? হি কুড ইট আ লট। কি বলবো? হি কুড ইট আ লট। তার মানে কি? সে অনেক খেতে পারত। নেক্সট, আমি 5 লিটার করে জল খেতে পারতাম। দেখো, পারতাম তার জন্য আমরা এখানে মডেল অক্সিলারি হিসেবে কি ব্যবহার করব? কুড। তাহলে কি বলবো? আই কুড ড্রিঙ্ক 5 লিটার ওয়াটার। প্রতিদিন, তার জন্য কি বলবো? পার ডে। তাহলে পুরো সেন্টেন্সকে আমরা কি বলবো? আই কুড ড্রিঙ্ক 5 লিটার ওয়াটার পার ডে। তার মানে কি? আমি প্রতিদিন 5 লিটার করে জল খেতে পারতাম। নেক্সট, সে তার ব্যাগ খুঁজে পায়নি। দেখো, পায়নি মানে কি? এটি নেগেটিভ সেন্টেন্স, সেক্ষেত্রে আমরা কি ব্যবহার করব? নটকে ব্যবহার করব। তাহলে কি বলবো? হি কুড নট ফাইন্ড হিজ ব্যাগ। কি বলবো? হি কুড নট ফাইন্ড হিজ ব্যাগ। আমরা চাইলে এখানে কুড নট এর পরিবর্তে কুডেন্ট কেও ইউজ করতে পারি। তাহলে কি বলবো? হি কুডেন্ট ফাইন্ড হিজ ব্যাগ। কি বলবো? হি কুডেন্ট ফাইন্ড হিজ ব্যাগ। সে সুস্বাদু খাবার বানাতে পারতো। দেখো, সুস্বাদু খাবারকে ইংরেজিতে কি বলা হয়? ডেলিশিয়াস ফুড। তাহলে কি বলবো? শি কুড কুক ডেলিশিয়াস ফুড। কি বলবো? শি কুড কুক ডেলিশিয়াস ফুড। নেক্সট, তুমি সত্যকে লুকোতে পারোনি। দেখো, লুকোনোকে ইংরেজিতে বলা হয় হাইড করা। কি বলা হয়? হাইড, HIDE, হাইড। তাহলে কি বলবো? ইউ কুড নট হাইড দ্য ট্রুথ। কি বলবো? ইউ কুড নট হাইড দ্য ট্রুথ। তার মানে কি? তুমি সত্যকে লুকোতে পারোনি। সে তোমাকে সাহায্য করেনি। দেখো, করেনি তার মানে কি? এটা পাস্টের কথা, সেক্ষেত্রে আমরা মডেল অক্সিলারি হিসেবে কি ব্যবহার করব? কুডকে। তাহলে কি বলবো? শি কুড নট হেল্প ইউ। কি বলবো? শি কুড নট হেল্প ইউ। দেখো, যদি ছেলের ক্ষেত্রে হতো তাহলে সেক্ষেত্রে আমরা বলতাম হি কুড নট হেল্প ইউ। নেক্সট, তুমি কি চুপচাপ থাকতে পারোনি? কি বলা হয়েছে? তুমি কি চুপচাপ থাকতে পারোনি। দেখো, এটা কোন সেন্টেন্স? এটা ইন্টারোগেটিভ নেগেটিভ সেন্টেন্স। তাহলে আমরা কি বলবো? কুড ইউ নট কিপ কোয়াইট। কি বলবো? কুড ইউ নট কিপ কোয়াইট। অথবা আমরা এটাকে এইভাবেই বলতে পারি, কুডেন্ট ইউ কিপ কোয়াইট। কি বলতে পারি? কুডেন্ট ইউ কিপ কোয়াইট। সে ভালো গান করতে পারতো। তাহলে কি বলবো? শি কুড সিং ওয়েল। কি বলবো? শি কুড সিং ওয়েল। নেক্সট, আমি 3টি বিষয়ে পড়াতে পারতাম। দেখো, পারতাম তার মানে কি? কুড। তাহলে কি বলবো? আই কুড টিচ। দেখো, 3টি বিষয়, তাহলে কি বলবো? 3 সাবজেক্ট। তাহলে বলবো আই কুড টিচ 3 সাবজেক্ট।
কি বলবো আই কুড টিচ 3 সাবজেক্ট। নেক্সট, আমি জিন্স পরতে পারতাম না, তাহলে কি বলবো আই কুড নট ওয়্যার জিন্স। কি বলবো আই কুড নট ওয়্যার জিন্স। আমরা চাইলে এখানে কুড নটের পরিবর্তে কুডেন্ট কে ইউজ করতে পারি, তাহলে বলবো আই কুডন্ট ওয়্যার জিন্স। নেক্সট, আমি এই বাক্সটিকে তুলতে পারতাম না। দেখো তোলাকে ইংরেজিতে কি বলা হয় লিফট, LIFT লিফট। তাহলে কি বলবো আই কুড নট লিফট দিস বক্স। কি বলবো আই কুড নট লিফট দিস বক্স। নেক্সট, আমি সিঁড়িতে চড়তে পারতাম না। দেখো সিঁড়িকে ইংরেজিতে কি বলা হয় স্টেয়ার, STAIR স্টেয়ার। আর চড়াকে ইংরেজিতে কি বলা হয় ক্লাইম, CLIMB ক্লাইম। ক্লাইম মানে কি চড়া। তাহলে কি বলবো আই কুড নট ক্লাইম দ্য স্টেয়ার। কি বলবো আই কুড নট ক্লাইম দ্য স্টেয়ার। নেক্সট, সে ভালো নাচতে পারতো, তাহলে কি বলবো শি কুড ডান্স ওয়েল। কি বলবো শি কুড ডান্স ওয়েল। সে তাকে হারাতে পারতো না। দেখো হারানোকে ইংরেজিতে কি বলা হয় ডিফিট, DEFEAT ডিফিট। ডিফিট মানে কি হারানো বা পরাজয় ঘটানো। তাহলে আমরা কি বলবো হি কুড নট ডিফিট হিম। কি বলবো হি কুড নট ডিফিট হিম। নেক্সট, সে আগে ভালো উপার্জন করতে পারতো। দেখো উপার্জন করা কি ইংরেজিতে কি বলা হয় আর্ন, EARN আর্ন। আর্ন মানে কি উপার্জন করা। তাহলে কি বলবো হি কুড আর্ন ওয়েল। কি বলবো হি কুড আর্ন ওয়েল কখন আগে, তাহলে কি বলবো আর্লিয়ার। তাহলে কি বলবো হি কুড আর্ন ওয়েল আর্লিয়ার। তার মানে কি সে আগে ভালো উপার্জন করতে পারতো। নেক্সট, আমি গতকাল আসতে পারিনি। আসাকে ইংরেজিতে কি বলা হয় কাম। তাহলে কি বলবো আই কুড নট কাম ইয়েস্টারডে। কি বলবো আই কুড নট কাম ইয়েস্টারডে। নেক্সট, আমি সকাল 7টায় উঠতে পারতাম না। দেখো ওঠাকে ইংরেজিতে কি বলা হয় গেট আপ বা ওয়েক আপ। তাহলে কি বলবো আই কুড নট গেট আপ কখন 7টায়। তাহলে কি বলবো অ্যাট 7 o'clock। এখানে অ্যাট কেন, কারণ এখানে স্পেসিফিকলি টাইমকে বলা হয়েছে। তাহলে কি বলবো আই কুড নট গেট আপ অ্যাট 7 o'clock। নেক্সট, সে লকডাউনে কোনো রেশন জোগাড় করতে পারেনি। দেখো রেশন কোনগুলো, যেগুলো কি করে থাকি আমরা এক সপ্তাহ অন্তর অন্তর কিনে থাকি, যেমন চাল, গম, আটা, এগুলো কি সব রেশন। তাহলে কি বলবো হি কুড নট জোগাড় করা। জোগাড় করাকে ইংরেজিতে কি বলবো অ্যারেঞ্জ। তাহলে কি বলবো হি কুড নট অ্যারেঞ্জ রেশন ইন লকডাউন। কি বলবো হি কুড নট অ্যারেঞ্জ রেশন ইন লকডাউন। তার মানে কি সে লকডাউনে কোনো রেশন জোগাড় করতে পারেনি। নেক্সট, আগে লোকেরা মোবাইল ছাড়াই থাকতে পারতো। দেখো থাকাকে ইংরেজিতে কি বলা হয় লিভ, LIV লিভ। তাহলে কি বলবো আর্লিয়ার পিপল কুড লিভ কাকে ছাড়া মোবাইল ছাড়া। তাহলে কি বলবো উইদাউট ফোন। তাহলে কি বলবো আর্লিয়ার পিপল কুড লিভ উইদাউট ফোন। নেক্সট, আমি SSC এক্সাম পাস করতে পারিনি। দেখো পাস করাকে ইংরেজিতে কি বলা হয় ক্লিয়ার দ্য এক্সাম। তাহলে কি বলবো আই কুড নট ক্লিয়ার দ্য SSC এক্সাম। কি বলবো আই কুড নট ক্লিয়ার দ্য SSC এক্সাম। নেক্সট, আমি গতকাল ক্লাসে আসতে পারিনি। দেখো ক্লাসে আসতে পারিনি মানে কি আমি ক্লাস অ্যাটেন্ড করতে পারিনি। তাহলে কি বলবো আই কুড নট অ্যাটেন্ড দ্য ক্লাস ইয়েস্টারডে। কি বলবো আই কুড নট অ্যাটেন্ড দ্য ক্লাস ইয়েস্টারডে। নেক্সট, BCCI IPL পরিচালনা করতে পারিনি। দেখো পরিচালনাকে ইংরেজিতে কি বলা হয় কন্ডাক্ট, CONDUCT কন্ডাক্ট। তাহলে কি বলবো BCCI কুড নট কন্ডাক্ট IPL। কি বলবো BCCI কুড নট কন্ডাক্ট IPL। নেক্সট, শাসন ব্যবস্থা তাদের বাঁচাতে পারেনি। দেখো শাসন ব্যবস্থাকে ইংরেজিতে কি বলা হয় দ্য জুডিশিয়ারি। তাহলে কি বলবো দ্য জুডিশিয়ারি কুড নট সেভ দেম। কি বলবো দ্য জুডিশিয়ারি কুড নট সেভ দেম। দেখো এখানে আমি দ্য জুডিশিয়ারি কেন বললাম, কারণ পার্লামেন্টের প্রতিটি অংশের সাথে আমরা কি করে থাকি আর্টিকেল হিসেবে দাকে ইউজ করে থাকি। নেক্সট, আমি লাল কেল্লায় বেড়াতে যাইনি। দেখো বেড়ানোকে ইংরেজিতে কি বলা হয় ভিজিট, VISIT ভিজিট। তাহলে কি বলবো আই কুড নট ভিজিট রেড ফোর্ট। কি বলবো আই কুড নট ভিজিট রেড ফোর্ট। লাল কেল্লাকে কি বলা হয় রেড ফোর্ট। নেক্সট, সুশান্ত ডিপ্রেশন থেকে বেরিয়ে আসতে পারেনি। দেখো বেরিয়ে আসাকে ইংরেজিতে বলা হয় ওভারকাম। কি বলা হয় ওভারকাম। তাহলে কি বলবো সুশান্ত কুড নট ওভারকাম ডিপ্রেশন। কি বলবো সুশান্ত কুড নট ওভারকাম ডিপ্রেশন। নেক্সট, আমি আগের বছর নববর্ষ উদযাপন করতে পারিনি। দেখো উদযাপনকে ইংরেজিতে কি বলা হয় সেলিব্রেট, CELEBRATE সেলিব্রেট। তাহলে কি বলবো আই কুড নট সেলিব্রেট নিউ ইয়ার
কখন? আগের বছর। আগের বছরকে ইংরেজিতে কি বলা হয়? লাস্ট ইয়ার। তাহলে কি বলবো? আই কুড নট সেলিব্রেট নিউ ইয়ার লাস্ট ইয়ার। নেক্সট, আমি কি গত মাসে আমেরিকা যেতে পারিনি? তাহলে কি বলবো? কুড আই নট গো টু আমেরিকা? কখন? গত মাসে। দেখো গত মাসকে ইংরেজিতে কি বলা হয়? লাস্ট মান্থ। তাহলে কি বলবো? কুড আই নট গো টু আমেরিকা লাস্ট মান্থ? আমরা চাইলে এটিকে কুডেন্ট আই গো টু আমেরিকা লাস্ট মান্থও বলতে পারি। নেক্সট, ক্যান এবং কুড দ্বারা গঠিত কিছু মিক্স সেন্টেন্স যেগুলি আলোচনার মাধ্যমে আমরা আমাদের ক্যান এবং কুড সম্পর্কে ধারণাকে আরও ক্লিয়ার করতে পারবো। ফার্স্ট, আমি কি পিডিএফ পেতে পারি? আমি কাল ক্লাসে আসিনি। দেখো প্রথমে কি বলা হয়েছে? আমি কি পিডিএফ পেতে পারি। তাহলে আমরা কি বলবো? ক্যান আই গেট পিডিএফ? কি বলবো? ক্যান আই গেট পিডিএফ। তারপরে কি বলা হয়েছে? আমি কাল ক্লাসে আসিনি। দেখো আসেনি মানে কি? অ্যাটেন্ড করিনি। তাহলে কি বলবো? আই কুড নট অ্যাটেন্ড ক্লাস। কবে? ইয়েস্টারডে। তাহলে পুরো সেন্টেন্সকে কি বলবো? ক্যান আই গেট পিডিএফ? আই কুড নট অ্যাটেন্ড ক্লাস ইয়েস্টারডে। নেক্সট, ডাক্তার তার জীবন বাঁচাতে পারেনি, আমরা সেই ডাক্তারকে ভরসা করতে পারি না। দেখো প্রথম সেন্টেন্সে কি বলা হয়েছে? ডাক্তার তার জীবন বাঁচাতে পারেনি। পারেনি তার মানে এখানে আমরা কি মডেল অক্সিলারি হিসেবে কি ব্যবহার করব? কুডকে ব্যবহার করব। তাহলে কি বলবো? দ্য ডক্টর কুড নট সেভ হিজ লাইফ। তারপর কি বলা হয়েছে? আমরা সেই ডাক্তারকে ভরসা করতে পারি না। দেখো পারি না, তাহলে আমরা এখানে কি ব্যবহার করব? ক্যান নট। তাহলে কি বলবো? উই ক্যান নট ট্রাস্ট। কাকে? সেই ডাক্তারকে। দ্যাট ডক্টর। তাহলে কি বলবো? উই ক্যান নট ট্রাস্ট দ্যাট ডক্টর। নেক্সট, তুমি অফলাইন পড়তে পারো না, আমরা অফলাইনে ক্লাস নেই না। আগে আমরা এই ধরনের ক্লাস নিতাম। দেখো প্রথম সেন্টেন্সে কি বলা হয়েছে? তুমি অফলাইন পড়তে পারো না। তাহলে আমরা কি বলবো? ইউ ক্যান নট স্টাডি অফলাইন। তারপর কি বলা হয়েছে? আমরা অফলাইনে ক্লাস নেই না। দেখো ক্লাস নেওয়াকে ইংরেজিতে কি বলা হয়? কন্ডাক্ট। কি বলা হয়? কন্ডাক্ট দ্য ক্লাসেস। তাহলে কি বলবো? উই ক্যান নট কন্ডাক্ট অফলাইন ক্লাসেস। কি বলবো? উই ক্যান নট কন্ডাক্ট অফলাইন ক্লাসেস। তারপরে কি বলা হয়েছে? আগে আমরা এই ধরনের ক্লাস নিতাম। তাহলে কি বলবো? আর্লিয়ার উই কন্ডাক্ট এই ধরনের ক্লাসেস। তাহলে কি বলবো? সাচ টাইপ অফ ক্লাসেস। তাহলে কি বলবো? আর্লিয়ার উই কন্ডাক্ট সাচ টাইপ অফ ক্লাসেস। নেক্সট, তুমি এখানে প্রবেশ করতে পারো না, তুমি সঠিক সময়ে আসতে পারোনি। দেখো প্রথমে কি বলা হয়েছে? তুমি এখানে প্রবেশ করতে পারো না। তাহলে কি বলবো? ইউ ক্যান নট এন্টার। তারপর কি বলা হয়েছে? তুমি সঠিক সময়ে আসতে পারোনি। কি বলবো? ইউ কুড নট কাম রাইট টাইম। কি বলবো? ইউ কুড নট কাম রাইট টাইম। থ্যাংক ইউ ফর ওয়াচিং।